খাইতে গেছি না। আসো আসো তাড়াতাড়ি গেলাম গা, উঠো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এর আগের ভিডিওতে আপনারা দেখছেন আমি সাফারিং পার্কে কিভাবে গিয়েছিলাম, কার সাথে গিয়েছিলাম। তো এখানে এত লম্বা সিরিয়াল শেষ করে আমরা অনেক কষ্ট করে রোদ্রের ভিতরে আমরা শেষ পর্যন্ত গাড়িতে উঠতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখন আমরা আপনাদেরকে দেখাবো গাড়িতে উঠে আমরা কি কি দেখলাম, কি এমন আছে সাফারিং পার্কে। যারা গিয়েছেন তারা তো জানেনই কি আছে বা কি নেই। তো আমরা গাড়িতে উঠার কিছুক্ষণ পরে দেখতে পেলাম অনেকগুলো জেব্রা। জেব্রাগুলো অনেক সুন্দর, গাড়ির দুই পাশেই জেব্রা ছিল। তো আমি যেই পাশে বসছিলাম ওই পাশেরটাই আপনাদেরকে দেখাইছি। তো দেখেন জঙ্গল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পর আমরা অনেকগুলো হরিণ দেখতে পেলাম, হরিণগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আর এখানে দেখেন অনেকগুলো ভাল্লুক আছে। এই গরমে বেচারারা কি আর করবে, তাই এক জায়গায় বিশ্রাম নিছে। এত পরিমাণে গরম মানুষজন টিকে থাকতে পারে না, আর ওরা কিভাবে টিকে আছে দেখেন। সিংহগুলো একদম মরার মতো পড়ে আছে, কোনো নড়াচড়া নেই। সিংহগুলো দেখার পর আমরা এবার বাঘ দেখব। তো বাঘটা কোথায় আছে আমরা খুঁজে পাচ্ছিলাম না। ওই যে বাঘটা একটু দেখা যাচ্ছে। প্রচণ্ড গরম ছিল তো তাই ওরা গাছের ছায়ায় ঘুমাইতেছিল সমস্ত পশুরা, আমরা ঠিক মতো দেখতে পারিনি। যাই হোক আমাদের জার্নিটা শেষ আলহামদুলিল্লাহ। আমরা গাড়ি দিয়ে সব কিছু দেখার পর এবার বের হয়ে আসলাম। দেখেন কি পরিমাণে রোদ, আর এত মানুষ হয়েছিল বলার বাহিরে। তো বাহিরে কি কি আছে আমরা দেখতেছিলাম। দেখুন এখানে হাতি আছে। কই গেছিলা? হ্যাঁ কই গেছিলা? দাও দাও বাগের কাছে দাও। আর এদিকে আমাদের ম্যাডাম উনি ওনার মেয়ের ছবি উঠাচ্ছে, আমাদের ক্যামেরাম্যান। তারপর আমরা প্রচুর ঘোরাঘুরির পর একসময় ক্লান্ত হয়ে পড়ি। তারপর আমরা একটা গাছের ছায়ায় বসে যাই। এদিকে আমাদের ম্যাডামের অবস্থা তো কাহিল, উনি তো হার্ট অ্যাটাকের অবস্থা। আর অন্যদিকে আমার আম্মু বসে বসে বাদাম চলতেছে, কিছু বলতেও পারতেছে না, কিছু করতেও পারতেছে না, বেচারা অসহায়। আর এদিকে বাচ্চা দুইটার কাজ দেখেন, এত রোদের ভিতর ঘোরাঘুরি শেষ হয় না ওদের। তারপর আমরা আবারও লাইনে দাঁড়িয়ে গেলাম। এবার আপনাদেরকে দেখাবো কিছু রহস্যময় জিনিস। আর এই জিনিসগুলো আপনারা আগে দেখেছেন কিনা তা আমি জানি না। যাই হোক আমরা টিকিট কেটে ভিতরে গেলাম। আর এখানে যা কিছু ছিল মাছ, তারপর পশু পাখি সব কিছুই মৃত ছিল। এদেরকে মেডিসিনের ধারা এভাবে রেখে দেওয়া হয়েছে। দেখেন এখানে যা কিছু আছে সব কিছুই মৃত, মেডিসিনের দ্বারা এভাবে রেখে দিয়েছে। এই রুমটায় যাওয়ার পর আমার কাছে কেমন একটা সনসন লাগতেছিল, গা ছমছম করতেছিল। যাই হোক বাচ্চা দুইটা ভয় পায় নাই, সত্যি খুব ভয়ানক দেখতে এই পাখিগুলো। তারপর আমরা এখান থেকে বের হয়ে চলে গেলাম প্রজাপতি কর্নারে। মানে আমরা যা কিছু এবার দেখবো আপনাদেরকে দেখাবো সবগুলো হচ্ছে মৃত। এখানে প্রজাপতি রাখা হয়েছে, ওইটাও মৃত ছিল। এবার আমরা চলে গেলাম অনেক সুন্দর একটা জায়গায়। এই জায়গাটা অনেক সুন্দর, পিক ওঠানোর জন্য পারফেক্ট একটা জায়গা। এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ছিল, অনেক সুন্দর ঝর্ণা ছিল, আর ছবি ওঠানোর জন্য ওয়েদারটা অনেক সুন্দর ছিল। এখান থেকে বের হয়ে আমরা চলে যাব রঙিন মাছ দেখতে। মাশাআল্লাহ রঙিন মাছগুলো দেখতে অনেক সুন্দর। দেখুন মাছকে খাবার দিতে কি সুন্দর কাছে চলে আসছে। তো তারপর আমরা চলে গেলাম উট পাখি দেখতে। উট পাখিটা কত বড় তাই না? সত্যি বলতে সাফারিং পার্ক এত বড় ছিল, সারাদিন ঘুরেও শেষ করা যাবে না। তো যারা না গিয়েছেন একবার হলো গিয়ে দেখে আসবেন। আমরা বের হতে হতে একদম সন্ধ্যা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।